প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা যে কাজটা সবার আগে করি তা হলো দাঁত ব্রাশ। কিন্তু ভেবে দেখুন তো, দাঁত পরিষ্কার করতে গিয়ে প্রতিদিন নিজের অজান্তেই আপনি প্লাস্টিক খাচ্ছেন না তো? সম্প্রতি বাংলাদেশের বাজারে থাকা নামিদামি সব টুথপেস্ট নিয়ে হওয়া এক গবেষণায় বেরিয়ে এসেছে এমনই এক ভয়ঙ্কর সত্য। আজ আমরা জানব এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের কতটা ক্ষতি করছে এবং আমাদের দেশের কোন কোন টুথপেস্টে এই বিষ পাওয়া গিয়েছে। শুরুতেই জানা যাক এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঠিক কী ক্ষতি করছে। টুথপেস্টের ভেতর থাকা এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো, যাদের আকার 5 মিলিমিটারের চেয়েও ছোট, ব্রাশ করার সময় আমাদের মাড়ির ভেতর দিয়ে যা লালার সাথে সরাসরি পাকস্থলীতে চলে যায়। এগুলো এতই ছোট যে আমাদের শরীর এদের হজম করতে বা বের করে দিতে পারে না। দীর্ঘমেয়াদে এই প্লাস্টিক কণাগুলো আমাদের রক্তে এবং কোষের ভেতর জমা হতে থাকে। চিকিৎসকদের মতে শরীরে জমে থাকা মাইক্রোপ্লাস্টিক থেকে স্নায়ুতন্ত্রের ক্ষতি, দীর্ঘমেয়াদী প্রদাহ এবং ক্যান্সারের মতো মরণব্যাধির ঝুঁকি বাড়ে। এমনকি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এবার আসা যাক আমাদের দেশের কথায়। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা বা এসডো এর গবেষণায় বাংলাদেশের বাজারের টুথপেস্টের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। তারা দেশি বিদেশি মিলিয়ে 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্ট পরীক্ষা করেন। 34টির মধ্যে 26টি টুথপেস্টেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। সবচেয়ে বেশি প্লাস্টিক কণা মিলেছে মেডিপ্লাস ফ্লোরাইড জেল, প্রতি 100 গ্রামে 320টি কণা। ক্লোজ আপ, পেপসোডেন্ট, সিগন্যাল, সেন্সোডেন্ট থেকে শুরু করে শিশুদের জন্য তৈরি কোডোমোর মতো টুথপেস্টেও পাওয়া গেছে এই প্লাস্টিক। ভাবুন তো, শিশুদের যেই দাঁত সুরক্ষার জন্য আমরা এত সতর্ক, সেখানেই আমরা তাদের হাতে তুলে দিচ্ছি প্লাস্টিকের বিষ। গবেষণায় 8টি টুথপেস্ট প্লাস্টিক মুক্ত পাওয়া গেছে। সেগুলো হলো বাংলাদেশে তৈরি জেন ফ্রেশ, প্যারাশুট, জাস্ট ফর বেবি, ম্যাঙ্গো, ক্লোজ আপ, রেড হট, জিঙ্ক ফ্রেশ টেকনোলজি। ভারতে তৈরি পারোডোনটেক্স এক্সপার্ট গাম কেয়ার, সেন্সোডেন্ট ফ্রেশ জেল, কোলগেট ম্যাক্স ফ্রেশ, কোলগেট অ্যাক্টিভ সল্ট। থাইল্যান্ডের কোডোমো অরেঞ্জ টুথপেস্ট। ক্রেতা হিসেবে আমাদের উপাদান তালিকা পড়ার অভ্যাস করতে হবে। পলিথিন বা পলিপ্রোপাইলিন লেখা থাকলে সেগুলো এড়িয়ে চলতে হবে। তবে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন কঠোর সরকারি নীতিমালা, যাতে কোম্পানিগুলো টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বাধ্য হয়।